আসসালামু আলাইকুম। আমরা আমাদের ক্লাস শুরু করলাম। বলছিলাম ফাইন্ডিং বায়ার্স এর মনে হয় না? আচ্ছা, এবার বলেন আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা বলেন। একটা প্রবলেম ছিল, ওইটা এখানে এসে সলভ করে দিচ্ছি। কি কি প্রবলেম ছিল? বলছিল যে ভাই আমি অ্যাডভান্সে ঢুকতে পারতেছিলাম না। আচ্ছা, ওই যে এখানে একটু বসে খাটাখাটি করে দেখে যে না পারতেছি এখন, কিন্তু আসলে মধ্যে ওই ইয়েটা ছিল না। একটু ঘাটাঘাটি করলে হয়ে যায়। এখানে তেমন আহামরি কিছু না, এটা একটু ঘাটাঘাটি করেন। আচ্ছা, এই গেল। আমরা এগুলো দেখছিলাম মোটামুটি। এরপর হচ্ছে আমরা আচ্ছা ভাই, আর ফেসবুক অ্যাকাউন্ট খুলবো ভাই, ওখানে মানে যে নামটা দিব ভাই, এটা কোনো আইডিয়া পাচ্ছি না কীভাবে দিয়ে কী করবো। ফেক অ্যাকাউন্ট ফেক অ্যাকাউন্ট যে কোনো নাম দিয়ে আপনি খুলতে পারেন। ফেক অ্যাকাউন্ট খোলার জন্য ফেক নেম জেনারেটর নামে একটা সাইট আছে। তো এখান থেকে আপনি নাম পাবেন আমেরিকান ফেক নেম জেনারেটর.com। এখানে গেলে আপনি এখান থেকে বিভিন্ন নাম দেখতে পাবেন, আমেরিকান বেসড বিভিন্ন দেশের নাম আপনি পাবেন। মাথায় যদি নাম না আসে তাহলে দেখতে পাবেন। এই যে যেমন এটা একটা নাম, কোনো মেয়ের নাম চাচ্ছেন তাহলে এখান থেকে ফিমেল করবেন, জেনারেট নাম। এই যে এটা পছন্দ হচ্ছে না, আবার জেনারেট নেম। ঠিক আছে, এরপরে যতবার দিবেন ততবার আসবে, যতবার জেনারেট দিবেন যেটা পছন্দ হয়, মানে তার নাম, অ্যাড্রেস, তারপর হচ্ছে তার আর মাদার্স মেডেন নেম, তারপর হচ্ছে এখানে সোশ্যাল সিকিউরিটি নাম্বার, ফোন, জিও কোঅর্ডিনেটস, ফোন নাম্বার, কান্ট্রি কোড, বার্থডে, এইজ, তারপর হচ্ছে জব এখানে বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে। ওকে, তো আমরা এখানে যাই, এখান থেকে এখানে গেটিং স্টার্টেড উইথ দ্য ফেসবুক পিক্সেল নিয়ে কাজ শুরু করা। ঠিক আছে, আমরা ফেসবুক পিক্সেল নিয়ে অলরেডি কীভাবে কাজ করতে হয় গত ক্লাসে একটু দেখাইছিলাম মনে হয়। তো আজকে আমরা ইন ডিটেলসে জানবো। ঠিক আছে, এখান থেকে। আচ্ছা, এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে কাজগুলো আমি প্র্যাকটিক্যালি করে দেখাবো। তারপরেও যদি কোনো সময় যদি ভুলে যান, আমাদের ভিডিও আছে, ভিডিও দেখবেন। তারপরেও যদি আরও ইনডেপথ যদি জানতে চান, যদি দিয়ে যদি পড়তে চান, সেক্ষেত্রে এটা কাজে আসবে। সেই কারণে এটা করার উদ্দেশ্য। এটাতে আর কোনো কিছু আছে তা না। কারণ যেগুলো আছে এখানে যা দেখেছি সেটা আমি কিন্তু কত ক্লাস আইডিয়া দিয়ে দিয়েছি। আমরা কোথায় চলে আসছি, কোথায় ছিলাম, এই জায়গা থেকে আরেক জায়গায় দৌড় মারে না। ফাইন্ডিং বায়ার্স, হ্যাঁ, আমরা তো ফাইন্ডিং আইডিয়াস আইডিয়াস নেওয়ার জন্য। আমাদের রিচার্জ নিয়ে নিই, আমরা তো এখানেই ছিলাম। আমি তো চিন্তা করি কোন জায়গা থেকে কোন জায়গায় চলে গেলাম। আচ্ছা, এইগুলো দেখতে বলছিলাম তাই না? এগুলো দেখছেন দেখছেন না? বিভিন্ন জায়গা থেকে সার্চ করে সেটা চাহিদা আছে কিনা, কীভাবে রিসার্চ করতে হয়, সেই জিনিসগুলো পাইছেন না? এরপর হচ্ছে নেক্সট চ্যাপ্টারে আমরা যাই। চ্যাপ্টারে আমাদের কী আছে দেখেন, ডিসপ্লেইং কাস্টমার সাপোর্ট। এটা আমাদের দরকার নেই। এরা যে কাস্টমার সাপোর্ট দেয়, যে কাস্টমারদেরকে ওরা কী কী সাপোর্ট দেয় সেগুলো এখানে বলা আছে। তারপর হচ্ছে টিপস ফর অ্যাসিস্টিং ইউর বায়ার্স, আপনার বায়ারকে হেল্প করতে চাইলে কীভাবে হেল্প করবেন, এগুলো একটু করবেন। এগুলো শেখানোর কিছু নেই, নিজেরা একটু করে নেবেন এগুলো। ঠিক আছে, যেখানে কী বলছে কীভাবে আপনার বায়ারকে, যারা আপনার থেকে কিনবে তাদেরকে আপনি কীভাবে হেল্প করবেন। সবসময় হেল্পের মন মানসিকতা তৈরি করবেন, কারণ যত বেশি হেল্প করবেন তত বেশি প্রোডাক্ট সেল করতে পারবেন। এটা হচ্ছে বাস্তবতা। কারণ নতুন মানুষ কেউই ট্রাস্ট করে না। এখন একটা মানুষের সাথে পরিচিত হইতে হলে আপনাকে কী করতে হবে? অবশ্যই তাকে হেল্প করতে হবে, তাকে সাহায্য করতে হবে, তাকে কেয়ার করতে হবে, তাইলে আস্তে আস্তে তার সাথে আপনার পরিচয়টা হবে। সো এই হচ্ছে মূলত বিষয়। তারপর হচ্ছে আপনি কেউ একটা টি শার্ট আপনার কাছ থেকে কিনছে, সেটা এখন পথে কতটুকু আছে, অর্থাৎ এটার কী অবস্থায় আছে, এটা কতটুকু শিপিং হইলো, বা এটা শিপিং হচ্ছে কি না, বা এটা প্রিন্ট করা হয়েছে কি না, ডিজাইন করা হয়েছে কি না। এখানে শুধু নাম্বারটা দিয়ে ট্র্যাক অর্ডার দিলে আপনারটা কি তার ঘরে পৌঁছে গেছে কি না, সে পেয়ে গেছে কি না, বা প্রতিমধ্যে থাকলে কোথায় আছে, সব কিছু আপনি দেখতে পাবেন। আচ্ছা, সো এগুলো নিয়ে আমরা কথা না বলি, আমরা ফ্রি ট্রান্সলেশন সার্ভিস। আচ্ছা, এখানে দেখেন সুন্দর একটা সার্ভিসের কথা বলা আছে, ট্রান্সলেশন সার্ভিস। টিএসপ্রিন্স ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্ট, এখানে আলাদা একটা ডিপার্টমেন্ট আছে শুধুমাত্র ল্যাঙ্গুয়েজের জন্য। যেমন আমরা মেনলি টি শার্ট সেল করি কোন দেশে? ইউএসএতে, কিন্তু আপনি চাচ্ছেন ইউরোপে সেল করবেন। আমাদের মার্কেট তো শুধু ইউএস না, সারা ওয়ার্ল্ডে আমাদের জন্য মার্কেট, সারা ওয়ার্ল্ডে আমাদের জন্য বাজার, সারা ওয়ার্ল্ডে আমাদের জন্য মার্কেটিংয়ের জায়গা। যত বেশি মার্কেটিং আমরা করতে পারবো তত বেশি প্রোডাক্ট সেল হওয়ার পসিবিলিটিস বেশি। এখন
আমি যদি বাংলাদেশে এসে যদি বাঙালিদের কাছে যদি ইংলিশে বা ইউরোপিয়ান কোনো ভাষায় যদি আমি সেল করতে চাই, তাহলে প্রোডাক্টটা কিন্তু সেল হবে না। কারণ বাংলাদেশের মানুষ কি জানে না, ওই ইংলিশও জানে না বা অন্য ল্যাঙ্গুয়েজ জানে না। বাট আমাদেরকে যদি বাংলায় মার্কেটিং করা হয়, সেই জিনিসটা আমাদের বোধগম্য বেশি হবে, সেই জিনিসটা আমরা ভালো বুঝবো, সেই জিনিসটা আমরা ইজিলি করতে পারবো। ঠিক আছে, কী ব্যাপার, গুগল ভেরিফিকেশন আসছে আমার আমার হ্যাঁ দেখছেন, অ্যাকাউন্ট হ্যাক করতে যাচ্ছে, গুগল থেকে ভেরিফিকেশন আসছে। এই জিনিস ইউটিউবে ঘাটলে ভাই কত কিছু দেখা যায়, কিন্তু নিজে করতে গেলে আর ওগুলো হয় না। আমার ওই দিন দেখলাম আর কি একটা জিনিস, ফেসবুক মানে আমি আমার নিজের ফেসবুক আইডি হ্যাক করতে চেয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, পারতেছি না তো, কিন্তু ওরা যেভাবে করতেছে যেন মানে ওদেরটা হয়ে গেছে। এইগুলো তো কতগুলো এখানে ভিডিও এডিটিং এর ব্যাপার স্যাপার থাকে, এগুলো কতগুলো আপনার মানে শুটিং এর মতো, শুটিং এর নায়ক দেখা যাচ্ছে 10 তলা থেকে লাফ দিয়ে মাটিতে বলতেছে কিছু হচ্ছে না, এই ধরনের কিছু বিষয় এখানে থাকে কাজ করে। আদারওয়াইজ ফেসবুক হ্যাক করা কিন্তু এত সহজ না, যে সবাই মনে করে আমি ফেসবুক হ্যাক করে দেবো, আমি ফেসবুক হ্যাক করে দেবো, এত সহজ না। এত সহজ হলে ফেসবুক নিজেই টিকে থাকতাম। ঠিক আছে, এই আর কি। আচ্ছা, তো এটার আলাদা একটা ডিপার্টমেন্ট আছে, যেটাতে হচ্ছে ল্যাঙ্গুয়েজ যারা বোঝে না, ল্যাঙ্গুয়েজ যারা জানেন তাদেরকে হেল্প করার জন্য। মনে করেন আপনি চাচ্ছেন ইউরোপের কোনো একটা কান্ট্রিতে প্রোডাক্ট সেল করবেন, টি শার্ট সেল করবেন, তাহলে সেটা ইংলিশে আপনি যদি প্রমোট করেন, যতটা না প্রফিট হবে, তাদের ল্যাঙ্গুয়েজে যদি সেটাকে যদি কী করতে পারেন, প্রমোট করতে পারেন, তার থেকে বেশি প্রফিট আপনি করতে পারবেন, বা বেশি সেল হওয়ার বা সেটা তাদের সামনে পড়ার, চোখে পড়ার সম্ভাবনাটা খুব বেশি। কেন? কারণ এটা হচ্ছে তাদের ল্যাঙ্গুয়েজ, যে যার যার মাতৃভাষাতে সে দক্ষ, যার যার মাতৃভাষাতে সে দক্ষ, এবং যার যার মাতৃভাষা সবাই তার যার যার মাতৃভাষাকে লাইক করে। তো এখানে এই কারণে আলাদা একটা ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্ট আছে, তাদের কাজই হচ্ছে আপনি তাদেরকে কোনো কিছু লিখে দিবেন। ধরেন আপনি একটা মার্কেটিং করার জন্য কোনো একটা লেখা লিখছেন, সেটা ইংলিশে লিখছেন, কিন্তু সেটাকে আপনি যাচ্ছেন স্প্যানিশে নিয়ে যাবেন, রাশিয়ানে নিয়ে যাবেন, পর্তুগিজে নিয়ে যাবেন, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে নিয়ে যাবেন, সিজেটে নিয়ে যাবেন, ডেনিশে নিয়ে যাবেন, ডাচে নিয়ে যাবেন, ফিনিশ, ইটালিয়ান, যে কোনো ল্যাঙ্গুয়েজে আপনি ট্রান্সলেট করতে চান, ওরা আপনাকে মিনিমাম 15টা ল্যাঙ্গুয়েজে কী করে দেবে, ট্রান্সলেট করে দেবে। আপনি শুধু ইংলিশটা ধরেন, আপনি যাচ্ছেন এই লেখাটাকে ট্রান্সলেট করবেন, তাহলে এটা আপনি কপি করে বা এটা আপনি লিখে তাদের কাছে পাঠান, এই যেখানে মেইল দেওয়া আছে, ওরা আপনাকে এটা কী করে দেবে, ট্রান্সলেট করে পাঠিয়ে দেবে। এই হচ্ছে মূলত বিষয়। তাহলে এটা কত প্রফিট চিন্তা করেন, অর্থাৎ আমরা নিজেরা কাজ করার জন্য, এখানে তো এটার জন্য তো এটা ফ্রি, এটার জন্য আমরা তাদেরকে কোনো পেমেন্ট করবো না, তাহলে ওরা আমাদেরকে সবই দিচ্ছে, যা লাগবে তুমি শুধু সেল করো, কী লাগবে বলো, আমরা দিব, তুমি শুধু সেল করো। দ্য টিস্প্রিং ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্ট ইজ হিয়ার টু হেল্প ইউ কনকোয়ার ইন্টারন্যাশনাল মার্কেটস, যে আপনাকে ইন্টারন্যাশনাল মার্কেটে যুক্ত করানোর জন্য, অ্যাড করার জন্য যত কিছু লাগে ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্ট আপনাকে হেল্প করবে। টেক অ্যাডভান্টেজ অফ আওয়ার ফ্রি ট্রান্সলেশন সার্ভিস, আমাদের ফ্রি ট্রান্সলেশন সার্ভিসের অ্যাডভান্টেজ সুবিধা তুমি নিতে পারো চাইলে। তাহলে আমরা চাইলে আমাদের যদি আমরা কোনো একটা দেশে যদি সেল করতে চাই, সেই দেশের ল্যাঙ্গুয়েজ যদি আমি না জানি, তাহলে আমাকে কিন্তু ট্রান্সলেট করে দেওয়ার জন্য মানুষ বসে আছে, আমি যে কোনো দেশে সেল করতে পারবো। ওয়ান্স ইউ আর সারপাসড 100 ইউনিটস ইউ ক্যান অ্যাক্সেস দ্য ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্টস ফেসবুক গ্রুপ। আচ্ছা, বলতেছে তুমি চাইলে ফেসবুক গ্রুপেও প্রবেশ করতে পারো, যে ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্টের আলাদা ফেসবুক গ্রুপ আছে, তুমি চাইলে সেখানেও প্রবেশ করতে পারো। আমরা একটু দেখি এটা। শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্টের জন্য এই ফেসবুক পেজটা হলো, এখানে আপনাকে ল্যাঙ্গুয়েজগতভাবে হেল্প করা হবে। ল্যাঙ্গুয়েজ, আপনি কোনো কিছু ল্যাঙ্গুয়েজে আপনি ট্রান্সলেট করতে যাচ্ছেন, সেই বিষয়ে আপনাকে এই গ্রুপে হেল্প করা হবে। ঠিক আছে, সো এই হচ্ছে মূলত বিষয়। এই গ্রুপে জয়েন করে ফেলবেন, আজকে গিয়ে এই গ্রুপটাতে জয়েন করে ফেলবেন, ফেসবুক গ্রুপ, অ্যান্ড রিকোয়েস্ট ট্রান্সলেশন হোয়েন এভার ইউ ওয়ান্ট। এবং আপনি সাথে সাথে কী করতে পারবেন, যখনই চান তখনই ট্রান্সলেশনের জন্য কী করতে পারবেন, রিকোয়েস্ট করতে যাবেন। ভিজিট দ্য গ্লোবাল মার্কেট সেকশন অফ দ্য ব্লগ ফর ভ্যালুয়েবল ইন্টারন্যাশনাল মার্কেট টিপস। আপনি চাইলে এখানে ওদের গ্লোবাল মার্কেটের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়া আছে, কীভাবে সেল করবেন ইন্টারন্যাশনাল মার্কেটগুলোতে, ক্যাম্পেইন ইন্সপিরেশন, ফ্রি ট্রান্সলেশন অ্যান্ড মোর। এখান থেকে আপনি বিভিন্ন কিছু সুযোগ সুবিধা পাবেন। এই যে আপনার ট্রেনিং সেন্টার, ক্রিয়েট মোর, হ্যাঁ আচ্ছা, এটাতে আমরা যেটা আছে ওইটাই, এখন আমরা যেটা ইউজ করতেছি সেটাই। আচ্ছা, ফ্রি ট্রান্সলেশন অ্যান্ড মোর, ট্রান্সলেশন সার্ভিস অন ডিমান্ড। আচ্ছা, উই সোর্স 15 ল্যাঙ্গুয়েজ ফর ট্রান্সলেশন হুইচ ইনক্লুড, ওরা 15টা ল্যাঙ্গুয়েজে কী করে দেবে, আপনাকে ট্রান্সলেট করে দেবে। কী কী? এটা হচ্ছে সেই যে ড্যানিশ, ডাচ, জার্মান, ফ্রেঞ্চ, ফিনিশ, ইতালিয়ান, পর্তুগিজ, রাশিয়ান, স্প্যানিশ, সুইডিশ, পলিশ, নরওয়েজিয়ান,
থাই অ্যান্ড ভিয়েতনামিজ। এই 15টা ল্যাঙ্গুয়েজে তারা আপনাকে ট্রান্সলেট করে দেবে। আপনি ইংলিশ দিবেন, তারা আপনাকে ভিয়েতনামিজ বললে আপনি বলে দিতে হবে কোন ল্যাঙ্গুয়েজে তারা ট্রান্সলেট করবে, ঠিক আছে। ট্রান্সলেশন সার্ভিসেস আর অ্যাভেলেবল ফ্রম মানডে টু ফ্রাইডে, অর্থাৎ 2 দিন বন্ধ, শনিবার রোববার বন্ধ, বাকি সোমবার থেকে শুরু করে শুক্রবার আপনি যে কোনো সময় ট্রান্সলেশনের জন্য কী করতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন বা রিকোয়েস্ট করতে পারবেন। এবং আপনি যেটা পাঠাইছেন সেটা কতক্ষণের ভিতর করে দিবে, 24 ঘন্টার ভিতরে তারা আপনাকে ট্রান্সলেট করে দিবে। ফ্রি ট্রান্সলেশন আপন রিকোয়েস্ট, এটা শুধুমাত্র রিকোয়েস্টের উপরেই তারা কী করবে, করে দেবে, নাহলে করবে না। আর প্রোভাইডেড টু ক্রিয়েটার্স হু হ্যাভ রিচ দ্য ব্লু সেলার লেভেল, আই হ্যাভ সোল্ড অ্যাট লিস্ট 100 ইউনিটস। কাদেরকে করে দিবে, যারা মিনিমাম 100টা সেল করছে তাদেরকে করে দিবে ফ্রিতে। আচ্ছা, টু রিকোয়েস্ট ট্রান্সলেশন প্লিজ কন্ট্যাক্ট, এই যে বলতেছে যদি ট্রান্সলেট করতে চাও তাহলে তুমি এই লিঙ্ক, এই ইমেলে একটা কী পাঠাও, মেইল পাঠাও। আচ্ছা, লার্ন অ্যাবাউট ট্রান্সলেশন ফর গ্লোবাল মার্কেট হিয়ার, আরও যদি জানতে চাও ট্রান্সলেশন করবে তুমি এখানে গিয়ে এটা সম্পর্কে পড়তে পারো, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে ট্রান্সলেশন রিকোয়েস্ট, আপনি এখানে কী কী ল্যাঙ্গুয়েজ, তারপর হচ্ছে কোনটাতে রিকোয়েস্ট পাঠাবেন সেটা। এক্সাম্পল অফ ট্রান্সলেশন রিকোয়েস্ট ইমেল, কীভাবে ইমেল করতে হবে সেটা বোঝাচ্ছে। হোয়েন রিকোয়েস্টিং ট্রান্সলেশনস বি শিওর টু ইনক্লুড দ্য এক্স্যাক্ট টেক্সট ইউ নিড ট্রান্সলেট অ্যান্ড ইউর টিস্প্রিং অ্যাকাউন্ট ইমেল। দুইটা জিনিস দিতে হবে, একটা হচ্ছে কি কোন লেখাকে ট্রান্সলেট করবে সেটা, আরেকটা হচ্ছে যে অ্যাকাউন্ট দিয়ে আপনি প্রোডাক্টটা সেল করবেন সেই অ্যাকাউন্টের ইমেলটা, অর্থাৎ টিস্প্রিংয়ের সেই অ্যাকাউন্টের ইমেলটা, টিস্প্রিং ইমেলটা দেবেন। ইউ শুড অলসো ইন্ডিকেট এনি রিলিভেন্ট ডিটেলস লাইক ইফ দ্য ডিজাইন ইজ ফর মেল অর ফিমেল কাস্টমার্স এক্সেট্রা। এবং এটাও উল্লেখ করে দিবেন এই টি শার্টটা কার জন্য ডিজাইন করা, ছেলেদের জন্য নাকি মেয়েদের জন্য, ঠিক আছে। এবং এটা কি ইয়াংদের জন্য নাকি একটু বয়স্কদের জন্য, কাদের জন্য আপনি করছেন। তারপর হচ্ছে আপনি এটা কোন বিষয়কে টার্গেট করে, যেমন ওদের দেশে মনে করেন রাশিয়াতে কোনো একটা প্রোগ্রাম হবে, ওই প্রোগ্রামকে টার্গেট করে ডিজাইন করছেন কিনা, এইসব যদি জিনিস বলার থাকে বলে দেবেন। ইন সাম ল্যাঙ্গুয়েজেস দেয়ার আর স্পেসিফিক ওয়ার্ড অর অবজেক্টিভ ডিটারমাইন্ড বাই জেন্ডার, যে কিছু কিছু ল্যাঙ্গুয়েজ আছে যেখানে আপনার এই জিনিসটার উপর অনেক কিছু ডিপেন্ড করে, যে আপনার ওয়ার্ড এবং অ্যাডজেক্টিভের উপর অনেক কিছু ডিপেন্ড করে। আপনি যেটা লিখতেছেন এটা ছেলেদের জন্য হলে আলাদা হয়, মেয়েদের জন্য, যেমন আপনি মেয়েদের জন্য একটা টি শার্ট সেল করবেন, সেটা যদি ইংলিশে লিখতে চান সেটা আপনাকে সি ইউজ করতে হবে, ঠিক আছে। এই হচ্ছে মূলত বিষয়। এই ধরনের সি আছে, হি আছে, এভাবে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ আলাদা আলাদা থাকে। বিলো ইজ অ্যান এক্সাম্পল অফ ট্রান্সলেশন রিকোয়েস্ট ইমেল। ট্রান্সলেশন কীভাবে, হ্যালো এভাবে লিখবেন, প্লিজ হেল্প ট্রান্সলেট দিস কোর্স ইনটু ফ্রেঞ্চ অ্যান্ড জার্মান। কয়টা ল্যাঙ্গুয়েজে আপনি এই লেখাটাকে চাচ্ছেন ফ্রেঞ্চ থেকে ইংলিশে বা ইংলিশ থেকে ফ্রেঞ্চে করবেন, তাহলে আপনি তাদেরকে রিকোয়েস্ট করতে পারেন আমাকে 2টা ল্যাঙ্গুয়েজে কী করে দাও, ট্রান্সলেট করে দাও। একটা হচ্ছে ফ্রেঞ্চের জন্য কোনটা করবে, ফ্রেঞ্চ। ইটস হোয়ার মাই স্টোরি বিগিনস, ধরেন এই লেখাটা, ঠিক আছে। তাহলে জার্মানের জন্য হলে কোনটা করবে, ইটস হোয়ার মাই স্টোরি বিগিনস, তাহলে এটাও জার্মান এটাও জার্মান। এভাবে করে আপনার যদি লাইন যদি 2 রকমের হয় তখন আপনি 2 রকমের দিবেন, তবে এখানে আগে দিবেন জার্মান হলে জার্মান, ফ্রেঞ্চ হলে ফ্রেঞ্চ, রাশিয়ান হলে রাশিয়ান, সেই জায়গা হলে যেটা হয় ফিনিশ হলে ফিনিশ, এভাবে করে লিখে এবার লাইনটা লিখবেন কোটেশনের ভিতরে, ঠিক আছে। কিপ ইন মাইন্ড আই প্ল্যান টু সেল দিস ডিজাইন টু ফিমেল বায়ার্স অনলি, তাহলে এখানে বলে দিল আমি এই টি শার্টটা শুধুমাত্র কার কাছে সেল করতে চাই, ফিমেল বায়ারদের কাছে সেল করতে চাই, থ্যাঙ্কস, শেষ। এরপর হচ্ছে নেক্সট চ্যাপ্টার, এখান থেকে আমরা তাহলে এটা বুঝছেন কীভাবে ট্রান্সলেশন করাবেন। হায়ারিং এ ডিজাইনার, এবার আপনি ডিজাইন করতে পারেন না বা ডিজাইন করতে জানেন না, তাহলে আপনি কীভাবে ডিজাইনগুলো পাবেন। এখন আপনি ডিজাইন করতে জানেন না, আপনি যাচ্ছেন টিস্প্রিংয়ে কাজ করবেন, বাট ইউ ডোন্ট নো হাউ টু ডিজাইন, বিকজ if you are a good marketer but your design is not good, so nobody are going to buy your product. That's why your design must be a good design. এটা অবশ্যই হওয়া লাগবে যে আপনার মার্কেটিংয়ে ভালো, আপনি মার্কেটিং করতেছেন বাট তারপরেও সেল হচ্ছে না, মানুষ এটা কিনতেছে না। একটা ডিজাইন যদি ভালো না হয় সে কি সেটা কিনবে? আপনার একটা কাপড় দেখে যদি পছন্দ না হয়, একটা কাপড়ের ডিজাইনটা দেখে যদি পছন্দ না হয়, আপনি কি সেই কাপড়টা কিনবেন? কখনোই কিনবেন না। এই হচ্ছে মূলত বিষয়। এই কারণে ডিজাইনটা খুব ভালো হওয়া খুব বেশি ইম্পর্টেন্ট। যদি আপনি নিজে ডিজাইন করতে পারেন, আমরা কীভাবে ডিজাইন করতে হয় সেটা দেখব গ্রাফিক্সের মাধ্যমে। তারপরেও যদি আমরা নিজেরা ডিজাইন করতে না পারি, সেক্ষেত্রে আমরা খুব অল্প খরচে চাইলে ডিজাইনার হায়ার করতে পারি। ইফ ইউ আর নট স্কিল উইথ ফটোশপ অর অ্যাডোবি ইলাস্ট্রেটর, ডোন্ট ওয়ারি। যদি আপনি ভালো যদি অ্যাডোবি ইলাস্ট্রেটর বা ফটোশপ যদি না জানেন, চিন্তা করার কোনো কারণ নেই, আপনি খুব অল্প রেটে আপনি ডিজাইন কিনতে পারবেন। মেনি ক্রিয়েটর্স পারচেস দেয়ার ডিজাইনস অনলাইন।
অনেক অনেক যারা সেলার আছে টিস্প্রিংয়ে, যারা ডিজাইন জানে না বাট ভালো টাকা ইনকাম করে, তারা কী করে ডিজাইনগুলো করায় নিয়ে অনলাইন থেকে কিনে নেয় তারা। দেয়ার আর টনস অফ সাইটস ফর হায়ারিং ফ্রিল্যান্স ডিজাইনার্স, যেখানে অনেক সাইট আছে, টনের উপরে সাইট আছে যেগুলো, বা অনেক বেশি সাইট আছে যেগুলো হচ্ছে আপনার মনে করেন আপনার ফ্রিল্যান্সার হায়ার করে আপনি কী করতে পারবেন, ডিজাইন করে নিতে পারবেন। টু এনশিওর দ্যাট দ্য ডিজাইন ইউ পে ফর ইজ দ্য ওয়ান ইউ ইমাজিন, আপনি শুধুমাত্র ওই ডিজাইনটার জন্য পেমেন্ট করবেন যেটা আপনি লাইক করবেন। ঠিক আছে, আপনাকে একটা ডিজাইন করে ফেলছে, এটা আপনার পছন্দ হয় না, এটার জন্য পেমেন্ট করতে হবে এমন কোনো কথা নেই। আপনি ডিজাইনটা দেখার পরে টাকা ডিজাইন করতে বলেন, আপনি যেটা চিন্তা করলেন আপনার ডিজাইনের যেই চিন্তার সাথে ওই ডিজাইনটা মিলে গেল, তখনই শুধুমাত্র আপনি পেমেন্ট করবেন। উই রিকমেন্ড দ্যাট ইউ কাম ইন টু দ্য অ্যাগ্রিমেন্ট উইথ এ ক্লিয়ার অ্যান্ড স্পেসিফিক আইডিয়া ফর ইউর ডিজাইন। স্পেসিফিক আইডিয়াতে চলে আসবেন যে আপনার ডিজাইনটা কেমন হবে। যদি নিজে না পারেন তাহলে ডিজাইনের উপরে ছেড়ে দেবেন, তাকে শুধু আইডিয়া দিবেন কার জন্য, কোন অনুষ্ঠানকে কেন্দ্র করে, কোন দেশের মানুষকে কেন্দ্র করে, ছেলেকে কেন্দ্র করে নাকি মেয়েদেরকে কেন্দ্র করে, ইয়াংদেরকে কেন্দ্র করে নাকি বৃদ্ধদেরকে কেন্দ্র করে নাকি বাচ্চাদেরকে কেন্দ্র করে, অর্থাৎ টোটাল ইন ডিটেলস ইন ডেপথ আপনাকে তাকে বলে দিতে হবে। তাহলে সে তার মতো করে সেই ডিজাইনটা করে নেবে, যদি আপনার কাছে স্পেসিফিক কোনো ডিজাইনের আইডিয়া যদি না থাকে সেক্ষেত্রে। অথবা আপনি বিভিন্ন ডিজাইন কোত্থেকে পাবেন, গুগল থেকে জানতে পারবেন, images.google.com। ধরুন আপনি ডগের উপরে একটা ডগ টি শার্ট সার্চ করবেন, তাহলে এখান থেকে আপনি ডগ টি শার্ট, এখান থেকে আপনি আইডিয়া পাবেন। তাহলে আপনি একটা আইডিয়া তাকে শো অফ করতে পারেন যে আমি এই টাইপের, হুবহু ওইটা করতে পারবেন। ঠিক আছে, কারণ একজন ডিজাইনারকে আপনি হায়ার করতেছেন কেন, হুবহু ওইটা কপি করে দেওয়ার জন্য না। আপনি এটা করতে পারেন যে কি, আপনি তাকে একটা স্যাম্পল দিতে পারেন যে এটা হচ্ছে আমার স্যাম্পল, এই টি শার্টটা হচ্ছে আমার স্যাম্পল, তুমি এটার মতো বেস করে আমাকে একটা কী করে দাও, এটার উপরে বেস করে, বা আমার এই ডিজাইনটা খুব পছন্দ, এবার এই ডিজাইনের উপরে আরও একটু হাই কোয়ালিটি করে আর একটু ভালো করে তুমি একটা সুন্দর একটা ডিজাইন করো। তাহলে সেইটার উপরে সে আইডিয়া পাই গেলে বা সেইটার উপরে ডিজাইন করবে। এই হচ্ছে মূলত বিষয়। দেখছেন, এটা কি কুত্তার মুখ নাকি আপনার টি শার্ট, সেটাও বোঝার কোনো পথ নেই। পথ আছে দেখেন তো, বুঝে যায়। দেখে মনে হচ্ছে এটা কুত্তার মাথা, এই দুইটা হচ্ছে কান। আল্লাহ। তো এখান থেকে আপনি আইডিয়া দিয়ে দেবেন যে এটা হচ্ছে আমার আইডিয়া, বা আমি এই টাইপের জিনিসটা পছন্দ করি, তুমি কী করো, তুমি আমাকে এটার উপর বেস করে বা এই রিলেটেড বা এটার মতো করে একটা ডিজাইন করে দাও। এই হচ্ছে মূলত বিষয়। আইডিয়া নেওয়ার জন্য গুগল সার্চ করবেন, তারপর হচ্ছে অ্যামাজন, আইডিয়া আরও কোত্থেকে পাবেন ডিজাইনের আইডিয়া, amazon.com-এ যাবেন, তারপর হচ্ছে আপনার ebay.com-এ যাবেন, ebay.com এখানে যাবেন, এইসব জায়গাগুলোতে আপনার টি শার্টগুলো পাবেন। আরেকটা আছে জেজল, ZAZZL.com-এ যাবেন। এইসব সাইটগুলোতে গিয়ে আপনারা টি শার্ট সার্চ করবেন। এখানে মনে করেন আমি ডগ টি শার্ট, এখানে এসে মনে করেন ডগ টি শার্ট, এখানে এসে মনে করেন ডগ টি শার্ট জেজল। ঠিক আছে, আমরা এভাবে সার্চ করে নিলাম। এবার আমাকে ডগের টি শার্টগুলো দেখাচ্ছে, যেমন এটা 86 বার সেল হয়েছে, এটা 48 বার সেল হয়েছে, এটা 164 বার, কোনটা কেমন সেল হচ্ছে আপনি সেটাও কিন্তু দেখতে পারবেন। তো ডগ টি শার্ট মানে ওরা মনে করছে আপনার মানে কুত্তারে যেগুলো বলা এগুলো মনে করছে, বাট আমরা তো চাইছি মানুষের, আমরা কুত্তার টি শার্ট চাই না, আমরা চাইছি এগুলো। ঠিক আছে, যেমন এই যে এটা 106 বার সেল হয়েছে, তারপর হচ্ছে এই যে এটা দেখেন 27 বার সেল হয়েছে। এখান থেকে আইডিয়া নিতে পারেন কোন টাইপের টি শার্ট সেল হচ্ছে। ঠিক আছে, এখান থেকে আইডিয়া নেওয়ার জন্য যে কোন ধরনের ডিজাইনগুলো, আপনি তো এখানে ডিজাইন থেকে বুঝবেন না, নিচে তো লেখায় দেখা যায় কোনটা কবার সেল হয়েছে। এখানে আমি টি শার্ট লিখে সার্চ করলাম, তাহলে এবার আপনি এখান থেকে আইডিয়া নেন কোন টাইপের কোন ধরনের ডিজাইনগুলো বেশি সেল হচ্ছে, আপনি এখান থেকে আইডিয়া নেন। এবার যেই টাইপের ডিজাইন বেশি সেল হচ্ছে, যেই ধরনের যে স্টাইলের যেই কাপড়ের ডিজাইন বেশি সেল হচ্ছে, আপনি সেই টাইপের উপরে সুন্দর ডিজাইন করেন। ঠিক আছে, এরপরে এখানে আছে এই যে দেখেন বিভিন্ন টাইপের টি শার্ট, এগুলো সব কুত্তার টি শার্টগুলো যেগুলো কুত্তারে পরে এগুলো। আচ্ছা, এরপর আছে জ্যাজল, এই যে জ্যাজলে আসেন দেখেন, এই যে এগুলো সব কুত্তার গায়ে যেগুলো পরে, আমরা তো কুত্তার টি শার্ট চাই না, আমরা চাইছি মানুষের টি শার্ট। সো আমরা এখানে সার্চ করি ম্যানস শার্ট,
আসছে। আর এখান থেকে আমাদের কোন টাইপের টি শার্ট পছন্দ আমরা সেগুলো এখান থেকে দেখতে পারি। ওকে, এরপর হচ্ছে এখানে আছে ডগ টি শার্ট, রাইট? এখান থেকে এভাবে করে আইডিয়া নিতে পারেন। আচ্ছা, ডোন্ট ফরগেট ইউ ক্যান সি সাম স্যাম্পলস অফ দেয়ার ওয়ার্ক। এবং আপনি যাকে কাজটা দিবেন, যে আপনাকে ডিজাইন করে দিবে, তার আগের কিছু স্যাম্পলও আপনি দেখতে পারেন, যে তুমি যে আগে কাজ করছো, তুমি যে ভালো কাজ পারো, সেই কাজের এগুলো আমি দেখাবো। কীভাবে আপনার একজন রাইটার হায়ার করবেন, কীভাবে একজন রাইটারের মাধ্যমে আপনার ডিজাইনটা করে নেবেন, সেটা আমি দেখাবো। বাট এগুলো হচ্ছে আমরা আগে, যেমন আমি এই ফাঁকে দেখাই ফেলি, এগুলো আমরা প্র্যাকটিক্যালি যেমন ডিজাইন করে নেওয়ার জন্য আছে fiverr.com। খুব অল্প খরচে মাত্র $5 বিনিময়ে আপনি সুন্দর সুন্দর এখান থেকে ডিজাইন পাবেন। বড় বড় ডিজাইনার আপনাকে ডিজাইন করে দেবে, যেমন টি শার্ট ডিজাইন, টি শার্ট ডিজাইন লোকে সার্চ করলাম, তাহলে এখানে অনেক ভালো ভালো ডিজাইনাররা আছে যারা আপনার জন্য টি শার্ট ডিজাইন করে দেবে। যেমন এই ব্যক্তি বলতেছে আই উইল ক্রিয়েট ট্রেন্ডি টি শার্ট ডিজাইন ফর $5। দেখেন, মাত্র $5 সে আপনার জন্য ভালো একটা টি শার্ট ডিজাইন করে দেবে বলতেছে। এবং তার এই কাজটা এই মুহূর্তে কয়জনে কিনছে? অলরেডি 3143 জনে কিনছে। অর্থাৎ ওর থেকে এই পর্যন্ত টোটাল কতজন বায়ারে ডিজাইন কিনছে? 3143 জন বায়ারে অলরেডি ডিজাইন কিনছে, আরও 19 জনের অর্ডার রানিং আছে। এটা হচ্ছে একটা ফ্রিল্যান্সিং সাইট, এটাতেও চাইলে আপনারা কাজ করতে পারেন। ধরেন যারা ফ্রিল্যান্সিং বায়ারের কাজ করতে চান, এখানে হচ্ছে আপনার কোনো সার্ভিস সেল করেন, ধরেন ডাটা এন্ট্রি, আপনি ভালো ডিজাইন করতে পারেন, আপনি প্রোগ্রামিং করতে পারেন, আপনি এসইও করতে পারেন, এসইএম করতে পারেন, আপনি কী করতে পারেন সেটার উপরে বেস করে আপনি এখানে চাইলে ডিজাইন করতে পারেন। যেমন এটা 19টা কাজ ওর এখন রানিংয়ে আছে, এবং এটা অলরেডি 3170 জনে কিনছে, যে ওর আগের ডিজাইনের কিছু স্যাম্পল এগুলো। ঠিক আছে, এখান থেকে আপনি এইভাবে করে ওটা $5 দিয়ে অর্ডার করতে পারেন, তাইলে সে আপনাকে $5 বিনিময়ে একটা সুন্দর টি শার্ট ডিজাইন করে দেবে। আচ্ছা, এই গেল। এবার আপনি তার কাছ থেকে আস করতে পারেন যে তোমার আগের কিছু ডিজাইনের স্যাম্পল আমাকে দেখাও, সে এবার আপনাকে তার স্যাম্পলগুলো দেখাবে। এখানে তার অনেক স্যাম্পল আছে, এই স্যাম্পলগুলো সে দেখাবে। এই গেল। তাহলে আর আদার টিজ দে হ্যাভ ডিজাইন বিফোর সেলিং দ্য ডিল। যেমন আগে তার আগের কোনো ডিজাইন যেটা অনেক বেশি সেল হয়েছে, অনেক ভালো সারা পাইছে, এই টাইপের কোনো ডিজাইন থাকলে সেগুলো দেখা। মেক শিওর টু ক্লিয়ারলি এক্সপ্লেইন দ্য টাইপ অফ ডিজাইন ইউ ওয়ান্ট। অবশ্যই তাকে বলে দিতে হবে কোন টাইপের ডিজাইন, কিসের উপরে ডিজাইন আপনি চান, আপনার নিশ কী, কাদেরকে টার্গেট করছেন। হিয়ার আর ফিউ এক্সাম্পল অফ দ্য ডিটেলস ইউ ক্যান শেয়ার উইথ দ্য ডিজাইনার। এবার ওরা বলে দিচ্ছে, টিস্প্রিং আপনাকে হেল্প করে দিচ্ছে কী কী বিষয়ে নিয়ে আপনি তাদের কাছে হেল্প চাইতে পারেন বা কীভাবে ডিজাইন করতে পারেন। প্রোভাইড দ্য এক্স্যাক্ট মেসেজ of the design and the audience it's intended for। এখন আপনি অবশ্যই তাকে বলে দিতে হবে এক্স্যাক্ট মেসেজ, আপনি কি মেসেজটা বসাবে, কোন মেসেজটার উপরে, কোন লেখাটার উপরে সে ডিজাইন করবে সেই লেখাটা। যেমন এখানে এটা হচ্ছে মেসেজ, যে ব্ল্যাক গার্ল ম্যাজিক, এটা হচ্ছে মেসেজ। অর্থাৎ একটা মেসেজ দিতে হবে, যে মেসেজটা যাকে টার্গেট করব তাদের মনে যেন ধরে, সেটা যেন, যেমন আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, তাহলে এই কথাটা ক্লিয়ারলি ফুটে আসতে হবে যে আমি বঙ্গবন্ধুর যারা কর্মী আছে, যারা ওনাকে অনেক রেসপেক্ট করে ভালোবাসে, আমরা তাদের জন্য টি শার্ট কী করতেছি, ডিজাইন করব। তাহলে এটা আপনি তাকে ক্লিয়ারলি বলতে হবে আপনার মেসেজটা কী হবে, অর্থাৎ মেসেজ মানে টি শার্টের মেসেজটা কী হবে। ঠিক আছে, সেটা ওই টি শার্টের মাধ্যমে কোন মেসেজটা আপনি তাদের কাছে পৌঁছাইতে চাচ্ছেন। অ্যান্ড দ্য অডিয়েন্স ইটস ইন্টেন্ডেড ফর, এবং যে যাদের কাছে প্রমোট করবেন তারা এটাতে ইন্টেন্ডেড হবে কিনা, এটা কিনতে মনস্থ করবে কিনা, এটা কিনতে চাইবে কিনা সেটা। তারপর হচ্ছে এক্সপ্লেইন দ্য স্টাইল ইউ আর এমিং ফর। এবার আপনাকে বলতেছে প্রথমে মেসেজ দেওয়ার পরে, এবার এটাকে স্টাইল কীভাবে করবে, এটাকে সাজাবে কীভাবে, এটাকে ডিজাইন কীভাবে হবে, কোনো টাইপের ডিজাইন যদি আপনার আগের করা থাকে, কোন ধরনের ডিজাইন হবে, আপনি একটা স্যাম্পল দেখাই দেন, স্যাম্পল বলে দেন যে এই টাইপের, এই মেসেজের উপরে এই টাইপের স্টাইলটা হবে, তাহলে সে সেভাবে করবে। ফিল ফ্রি টু ফাইন্ড photos and images of ideas and other designs you like so that you can give a specific advice to your designer. I want to use the text styling in this design. তাহলে আমি কিছুক্ষণ আগে অলরেডি যেটা বলছি সেটা, যে আপনাকে বলতেছে আপনি কোন টাইপের ডিজাইন চান, কোন স্টাইলের ডিজাইন হবে, তার উপর একটা স্যাম্পলও কী করে দেবেন, তাকে পাঠিয়ে দেবেন। এ হচ্ছে বিষয়। যেমন আপনি তাকে কীভাবে পাঠাবেন সেগুলো আসতেছি পরে, বাট আপনি ধরেন এই ব্যক্তিকে পাঠাবেন, তাহলে এই ব্যক্তির সাথে আপনি চাইলে কন্ট্যাক্ট করতে পারেন, তবে তার আগে আপনাকে এখানে লগ ইন করতে হবে, আপনার অ্যাকাউন্টে আপনাকে লগ ইন করতে হবে। তো এগুলো আমরা পরে করব, সমস্যা নেই। তারপরে সাজেস্ট কালার্স ইউ ওয়ান্ট, আপনি কোন টাইপের কালারের ডিজাইনটা হবে, কাপড়ের কোন কালার হবে, আপনার ইয়ার কোন কালার হবে, ডিজাইনের কোন কালার হবে, সেগুলো বলে দিন। নিজের ডিজাইন হোয়াইট টেক্সট উইথ লাইট ব্লু অ্যাকসেন্টস অর প্রোভাইড এক্স্যাক্ট কালার কোর্স।
তাহলে আপনি এভাবে লিখে দিতে পারেন কোন কালার আপনি চান। সাজেস্ট স্পেসিফিক ফন্টস ইউ লাইক ওয়ান টু। এখন আপনার টি শার্টে কোন টাইপের ফন্ট ইউজ করবে, যেমন এইটা একটা ফন্ট, একটা লেখার একটা টি শার্টের সৌন্দর্য তো ডিপেন্ড করে ফন্টের উপরে, যে কোন ফন্টটা ইউজ করবে। যেমন এইটা একটা ফন্ট এখানে ইউজ করছে। অর্থাৎ আমরা এক এক ওয়েবসাইটে গেলে লেখাটা এক এক ধরনের দেখতে পাই, যেমন এখানে আসলে এক ধরনের লেখা, এখানে গেলে আরেক ধরনের লেখা। এগুলো হচ্ছে সবগুলো ফন্টের কারসাজি, ঠিক আছে। আপনি ফন্টটা কোন স্টাইলে চান, কোন ধরনের ফন্ট চান, কোন ফন্ট দিয়ে করবেন। আপনি চাচ্ছেন ধরেন এখানে একটা টি শার্ট দেখছেন, এই যে এটা কোন ফন্ট, তাহলে এই ফন্টের নামটা আপনি তাকে পাঠিয়ে দিন যে তুমি আপনি যদি ফন্টের নাম না জানেন তাহলে আপনি এখান থেকে ওয়ার্ডে এসে ফন্টের নামগুলো জেনে নিতে পারেন এখান থেকে। অথবা আরেকটা সাইড আছে ডা ফন্ট, নাম হচ্ছে ডা ফন্ট। ওকে, ডা ফন্ট আমরা গেলাম, এখানে গেলে আপনি ফন্টগুলো দেখতে পাবেন কোন ফন্টের কেমন। যেমন দেখেন এই যে এই ফন্ট দিয়ে করবে নাকি এই ফন্ট দিয়ে করবে নাকি এই ফন্ট দিয়ে করবে নাকি এই ফন্ট দিয়ে করবে, কোন ফন্ট ইউজ করে সে কাজ করবে সেটা আপনি এখানে বলে দেবেন। আমি এখান থেকে মনে করেন ক্রিসমাস দিয়ে কাজ করবো, দেন ক্রিসমাস উপলক্ষে একটু ডিজাইন করবো, তাহলে আমার ফন্টগুলো ক্রিসমাস রিলেটেড হলে সুন্দর। যেমন এখানে এই যে স্নো উইন্টার, ক্রিসমাস টাইম, তারপর হচ্ছে ম্যারি ক্রিসমাস, তারপরে হচ্ছে ক্যান্ডি কেন, এখানে বিভিন্ন কিছু আছে। এই টাইপের আপনার বলে দিতে হবে আপনাকে যে আপনি কোন টাইপের ফন্ট চাচ্ছেন, যে টাইপের ফন্ট চাচ্ছেন আপনাকে সেই টাইপের ফন্ট সে দিয়ে দেবে। ওকে, আমরা এখান থেকে ফন্টগুলোর আইডিয়া নিতে পারি। এখানে অনেক ধরনের ফন্ট আছে, আমরা গ্রুবি চাইলে গ্রুবি, যে কোনো ধরনের ফন্ট চাই আমরা এখান থেকে আইডিয়া নিই। তারপরে এরপরে আসেন এখান থেকে আমরা যাই, তারপর হচ্ছে এক্সপ্লেন দ্য কালার অফ দ্য প্রোডাক্ট। প্রোডাক্টের কালার কী হবে, ব্যাকগ্রাউন্ড কী হবে, দ্য ডিজাইন উইল বি প্রিন্টেড, কোন কাপড়ের উপরে ডিজাইনটা প্রিন্ট হবে। কারণ আপনার মনে করেন কাপড়টা আপনি রাখতে চাইছেন কালো, ডিজাইনটাও করে রাখছে কালো, কিছু দেখা যাবে, এই হচ্ছে বিষয়। সেই কারণে বলে দেবেন আপনার কাপড় কোন কালারে রাখবেন, ডিজাইনটা কোন কালারের হইতে হবে। আচ্ছা, তাহলে উইল বি প্রিন্টেড এক্স ডিজাইন টেক্সট শুড বি ব্রাইট হোয়াইট অ্যান্ড ব্লু, ব্রাইট হোয়াইট অ্যান্ড bright white, and it will be printed on dark garments like black and navy, so I really want the design to stand out। যে আমি ডিজাইন করব, আমার এই তোমার যে ডিজাইনটা করবো সেই ডিজাইনটা আমি রাখবো কিসের উপরে, ডার্ক গার্মেন্ট ব্ল্যাক অ্যান্ড নেভি, যে ব্ল্যাক নেভি মিক্স করা একটা কাপড়ের উপরে এই ডিজাইনটা হবে। সো এটার জন্য ব্ল্যাক হোয়াইট হলে জিনিসটা ফুটে আসবে, স্ট্যান্ড আউট মানে সেই জিনিসটা ফুটে আসবে। হায়ার টু হায়ার এ ডিজাইন, এবার বলছে কোত্থেকে আপনি একজন ডিজাইনার পাবেন, ডিজাইনার কোত্থেকে পাবেন। ডিজাইনার পাওয়ার জন্য বলতেছে ফ্রিল্যান্সার আছে, যেমন বিলো ইজ এ লিস্ট অফ ডিফারেন্ট ডিজাইন সাইটস ক্রিয়েটর্স হ্যাভ রিপোর্টেড ইউজিং। ইচ সাইট enables you to post a listing or add with the budget and description of your design, and available designer will answer your listing. In most cases you will want to ask for a vector file, যে আপনি তাদের কাছ থেকে কী চাইবেন, ভেক্টর ফাইল চাইবেন। ভেক্টর ফাইল মানে হচ্ছে আপনার যে ডিজাইনটা করছে, ডিজাইন করার জন্য ওরা তো একটা ভেক্টর ফাইল ইউজ করছে, তাই না, অর্থাৎ একটা ইলাস্ট্রেটর ফাইল ইউজ করছে। এটা তো মেইন কোনো একটা সফটওয়্যার ইউজ করে তারা ডিজাইনটা করছে, সেই সফটওয়্যারের ফাইলটা সে আপনাকে দিয়ে দেবে। অর্থাৎ যদি আপনার ইলাস্ট্রেটর ইউজ করে ডিজাইন করে তাহলে একটা ভেক্টর ফাইল হবে, ওই ভেক্টর ফাইলটা আপনাকে সে দিবে। আপনি তার কাছ থেকে ভেক্টর ফাইলটা চাইবেন, যেটা ইপিএস আকারে সেভ করা থাকে, উইথ এ ক্লিয়ার ব্যাকগ্রাউন্ড অর এ হাই কোয়ালিটি পিএনজি ফাইল, অথবা হাই কোয়ালিটি পিএনজি ফাইল। আপনি হয়তো ভেক্টর ফাইলটা নেবেন অথবা তার কাছ থেকে পিএনজি ফাইলটা নেবেন। ট্রান্সপারেন্ট পিএনজি ফাইল, ট্রান্সপারেন্ট পিএনজি ফাইল আমি একটু দেখাই, ট্রান্সপারেন্ট পিএনজি ফাইল এগুলো কেমন, এগুলো পরে অবশ্য দেখাবো। আমরা ইয়ে করতেছি, আচ্ছা যাই এটা হঠাৎ করে এবার এগুলো তো সবগুলো পিএনজি ইমেজ, কীভাবে বুঝবেন, আপনি এখানে ক্লিক করেন, পেছনে দেখেন একটা ট্রান্সপারেন্ট না, পেছনে দেখেন তো কিছু আছে, ব্যাকগ্রাউন্ডে কিছু আছে,
ব্যাকগ্রাউন্ডে কিছু নেই। তারপর আপনি মনে করেন এখান থেকে আরেকটা দেখেন, যেমন আমি আরেকটা দেখেন, যেমন এই যে পাখিটা, তার পেছনে দেখবেন কিছু নেই, এখন সাদা না, দেখেন সাদাটা চলে গেছে, তার মানে এটার পেছনে কিন্তু কিছু নাই, শুধুমাত্র পাখিটা আছে। আপনি যদি এটার পিছনে যদি সাদা থাকতো, তাহলে আপনি ছবিটা যদি ওই আপনার টি শার্টের উপরে বসাতেন, তাহলে সাদাটা সব বসে যাইতো। এখন তো শুধু পাখিটা বসবে, এর আশেপাশে আর কিছু বসবে না, বুঝছেন? শুধু পাখিটা বসবে। এগুলোকে বলে পিএনজি, ট্রান্সপারেন্ট ইমেজ। তো এই ধরনের হয়তো সে আপনাকে পিএস ফাইল দিবে, অথবা তাকে বলবেন ট্রান্সপারেন্ট ফাইল দেওয়ার জন্য, পিএনজি ফাইল। তবে যে পিএনজি ফাইলটা দিবে সেটা সেটার ডিপিআইটা অর্থাৎ রেজুলেশনটা মিনিমাম 300 হইতে হবে, মিনিমাম 300 হইতে হবে ডিপিআই, অ্যাটলিস্ট 300 ডিপিআই, অ্যাটলিস্ট কত 300, তাইলে আপনার ছবিটা একেবারে হাই রেজুলেশনে আসবে। আদারওয়াইজ এটা যখন কাপড়ের উপর প্রিন্ট করবে এটা ঝাপসা হয়ে যাবে, কাপড়ের উপরে এটা দেখা যাবে না। আমরা অনেকগুলো কাপড় কিনি, একবার ধুইলে দেখা যায় মলিন হয়ে যায়, ডিজাইনটা মলিন হয়ে যায়, এগুলোর রেজুলেশনটা কম থাকে, অর্থাৎ এখানে সঠিকভাবে ইয়াটা পড়ে না। অর্থাৎ যখন প্রিন্ট হবে, প্রিন্ট হওয়ার পরে এটার মানটা, কোয়ালিটি, গুণগত মানটা কমে যাবে। এই জন্য ডিপিআই মিনিমাম 300 দিবেন, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, এবং যেটার ব্যাকগ্রাউন্ড হবে ট্রান্সপারেন্ট, এই ধরনের ছবিগুলোকে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডওয়ালা বলে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। ওয়ান্স ইউ হ্যাভ দ্য ডিজাইন, ইউ ক্যান আপলোড ইট ডিরেক্টলি অন আওয়ার ওয়েবসাইট থ্রু দ্য টিস্প্রিং ডিজাইনার। যখনই তোমার ডিজাইন রেডি, তখনই তুমি চাইলে এটাকে কী করতে পারো, আমাদের টিস্প্রিং টি শার্টে অ্যাপ্লাই করতে পারো। যেমন আমরা টিস্প্রিংয়ে যদি লগ ইন করি, এখন আমরা দেখব কীভাবে সেই কাজটা হবে। বাসার সিকিউরিটি না হচ্ছে ওকে, আমরা এখান থেকে স্টার্ট ডিজাইন নিয়ে গেলাম। আমরা এখান থেকে মনে করেন এই ছবিটা ডাউনলোড করে নেব, রাইট বাটন, সেভ ইমেজেস, আমরা এখান থেকে এই ছবিটাকে ডাউনলোড করে নেব। এবার আমরা যদি এখানে আসি, আমাদের টি শার্ট আসছে। এবার আমরা চাচ্ছি এখানে একটা টি শার্ট ডিজাইন বসাবো, বা এই টি শার্ট ডিজাইনটা কালার কোন কালারে করবো, আমরা এখান থেকে কালারটা দিয়ে দিব। এবার আমরা আর্ট থেকে আমাদের আপলোড আমরা আমাদের ছবিটা আপলোড করবো, ক্লিক হিয়ার টু আপলোড। আমরা এখান থেকে ছবিটা কোথায় পাবো, এটা এই যে পাখির ছবিটা, আমরা এটাকে সিলেক্ট করে ওপেন দিই, একটু অপেক্ষা করে টি শার্টটা, সেই পাখির ছবিটা এখন এখানে চলে আসবে। ছবিটার রেজুলেশন যত ভালো হবে, ছবিটা তত ভালো কাজ করবে, যত হাই রেজুলেশনের হবে তত সেটা আপনার ডিজাইনকে, আপনার যখন প্রিন্ট হবে, প্রিন্টকে ফুটে দিতে সাহায্য করবে। একটু অপেক্ষা করে ছবিটা লোড হয়েছে, এখন এটা কাজ করতেছে। এবার ছবিটার ডিপিআই দেখেন, বলতেছে ডিপিআইটা খুব কম, এই বলতেছে ছবিটাকে আরও ছোটো করতে হবে। আমাদের ডিপিআই আছে কত এখন, 83। আমাদের কত হইতে হবে মিনিমাম, এখানে লেখা আছে মিনিমাম কত, 120, মিনিমাম 120। তবে আমাদেরকে টিস্প্রিং সাজেস্ট করছিল কত, 300-র উপরে, বা 300 মিনিমাম। তো এখন দেখেন ছবিটা যদি ডিপিআই যদি আমি কমাইতে চাই, তাহলে এটাকে 104, 105, 106 এই হয়ে গেছে। তাহলে ছবিটাকে এই সাইজে দিতে হবে। এখন আমি দিতে পারবো, তাহলে আমাকে আরও হাই রেজুলেশনের ছবি দিতে হবে, তাহলে আমি দিতে পারবো। যেমন এই ছবিটা হয়তো দেওয়া যেতে পারে, এটার রেজুলেশনটা ভালো। লোড হচ্ছে ছবিটা, একটু লোড হওয়ার জন্য সবসময় ছবিকে সময় দিব, লোড হোক পুরোপুরি। লোড হওয়ার পরে আপনি কাজ করবেন। এই যে দেখেন, এটা পিএনজি, আমরা এটা নিয়ে দেখি এটার কী অবস্থা। এটা নাকি সেম, আমরা এটাকে ডিলিট করে দিই,
এখান থেকে যদি এখানে নিয়ে আসি, সরি, এইভাবে হবে না, আমরা এখান থেকে আপলোড করে দিতে হবে। ওকে, ডাবল ক্লিক, আমরা এটাকে ডিলিট করে দেবো। আমাকে একটু সময় দিন, কে জানি আমার অ্যাকাউন্ট হ্যাক করতে যাচ্ছে। আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে ডিজাইনটা চলে আসছে, আমরা এটাকে ডিলিট করে দিই ডিজাইনটাকে। তাহলে দেখেন এই ডিজাইনটাতে কোনো মেসেজ আসছে যে আপনার ডিবিআই কম কোনো কিছু আসছে? আমরা ডিজাইনটার রেজুলেশন পারফেক্ট, এটা যে অবস্থায় আছে এই অবস্থা আমরা একটু ছোটো করে দিই। তাহলে দেখেন একটা ডিজাইন হয়ে গেছে, বাট এটার পিছনে যদি ব্যাকগ্রাউন্ড থাকতো তাহলে কালোর উপরে সাদা একটা ব্যাকগ্রাউন্ড বসে যেত না? বসে যেত। সেই কারণে এই ধরনের ছবি হইতে হবে যে ব্যাকগ্রাউন্ড যাতে না থাকে, অর্থাৎ যেগুলোকে ট্রান্সপারেন্ট পিএনজি ইমেজ বলে। এবং এটার ডিপিআই কত দেখেন 134, তবে এটা মিনিমাম 300 হইলে সবচেয়ে বেস্ট, মিনিমাম 300 হওয়াটা সব থেকে বেস্ট। আচ্ছা, এইখানে তো আমরা চাইলে এটাকে 300 করতে হলে আপনার ছবি দেওয়া দেখছেন কত ছোটো করতে হবে, অনেক একেবারে ছোটো করে করতে হবে, তার মানে হাই রেজুলেশন। বাট ছবি যদি আরও হাই রেজুলেশন হইতো তাহলে ছোটো করা লাগতো না, তাহলে ছোটো করতে হইতো না। ছবি যত হাই রেজুলেশনের হবে তত বড় করে ইউজ করতে পারবে। আচ্ছা, এই গেল। তাহলে আমরা এবার এখানে আসি। এখান থেকে আপনাকে বোঝানো হচ্ছে যে ফ্রিল্যান্সারের মাধ্যমে আপনি চাইলে ডিজাইনার হায়ার করতে পারবেন, ফাইবারের মাধ্যমে, ওডেক্সের মাধ্যমে, বিহ্যান্সের মাধ্যমে, ডিজাইনিং স্প্রিং মাধ্যমে, আপওয়ার্কের মাধ্যমে, এই সাইটগুলোর মাধ্যমে আপনি কী করতে পারবেন? ডিজাইনার পাবেন। আপওয়ার্ক, ফাইবার দেখাইছি, বিহ্যান্স আছে, ডিজাইনিং স্প্রিং আছে, আপওয়ার্ক আছে, এই একই। এই যে freelancer.com, এখানে বড় বড় ডিজাইনার আছে। এবার এখান থেকে আপনি সার্চ করেন টি শার্ট ডিজাইন, ঠিক আছে? এভাবে অনেক টি শার্ট ডিজাইনার আপনি পাবেন। যেমন দেখেন এখানে ফ্রিল্যান্সারের যত বড় বড় ফ্রিল্যান্সার আছে এখানে সবার লিস্ট দেওয়া আছে। তার ভিতরে একজন আছে বাংলাদেশের সফট আর নেট, আর হচ্ছে বাংলাদেশের মোটামুটি প্রথম পেজে একজন আছে, প্রথম সারিতে একজন আছে বাংলাদেশের। তাহলে পাকিস্তানের আছে, ইন্ডিয়ার আছে, তারপর হচ্ছে কোন দেশের প্রত্যেকটা ভিয়েতনামিজ, পাকিস্তান, ইউকে। দেখছেন ইউকের মানুষরা কিন্তু ফ্রিল্যান্সিং করে, তারা শুধু করে না, করে। ঠিক আছে, ইউএসের মানুষরা ফ্রিল্যান্সিং করে দেখে, হচ্ছে কাহিনী। তারপর হচ্ছে আপওয়ার্ক আছে, এই যে আপওয়ার্কের মাধ্যমে আপনি ডিজাইনার নিতে পারবেন এখান থেকে। যেখানে ডিজাইনার আছে, এই যে ডিজাইনার ইন্ডিয়া সার্চে ডিজাইনার বের করতে হবে। বিহ্যান্স থেকে নিতে পারবেন আপনি এখান থেকে, অনেক বড় বড় ডিজাইনার এখানে আছে। আপনি এখান থেকে ডিজাইন সার্চ করে ডিজাইন নিতে পারবেন, কোনো সমস্যা নেই। অনেকের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন যে আমার একটু ডিজাইন করে দাও, তুমি ওকে ডিজাইন করে দাও, সে আপনাকে ডিজাইন করে দেবে। তারপর আছে হচ্ছে আপনার ডিজাইন স্প্রিং, এই যেটা আছে স্প্রিং ডিজাইন পার্টনার, ঠিক আছে? আপনি এখান থেকে ডিজাইন করে নিতে পারেন। এটা হচ্ছে স্পেশালি আপনার যারা টি স্প্রিংয়ের জন্য মেনলি, ঠিক আছে? যারা মেনলি টি স্প্রিংয়ের টি শার্ট ডিজাইন করে মূলত তাদের জন্য এটা তৈরি করা হয়েছে। সো এটা থেকে আপনি ভালো ডিজাইন পাবেন। গ্রেট ডিজাইন ইজ ইম্পর্টেন্ট, যে ভালো ডিজাইনটা ইম্পর্টেন্ট। গেট দ্য মোস্ট আউট অফ ইউর ক্যাম্পেইন অ্যান্ড সেল মোর শার্টস। যে তারপর হচ্ছে নাম্বার 1 টি স্প্রিং ডিজাইন সার্ভিস। টি স্প্রিং ডিজাইন সার্ভিস আপনি চাইলে এটা ইউজ করতে পারেন। এক্সপিরিয়েন্স ডিজাইনার, মেড ফর টি স্প্রিং, আনলিমিটেড রিভিশন, ফাস্ট টার্ন অ্যারাউন্ড, টি শার্ট ডিজাইন মেড ইজি। এই যে সাবমিট ইউর ব্রিফ, কীভাবে ডিজাইন করতে হবে এটা সাবমিট করতে হবে শুধু এই ওয়েবসাইটে। তারপর হচ্ছে আওয়ার ডিজাইন গেট টু ওয়ার্ক, এবং ওদের ডিজাইনাররা কী করবে এটা ডিজাইন করবে। তারপরে আপনি কী পাবেন? ইপিএস ফাইল এবং জেপিজি ফাইল দুটোই পাবেন, ঠিক আছে? 48 থেকে 72 ঘন্টার ভিতরে। সাবমিট ইউর ব্রিফ, ফিচার ডিজাইন, যেমন এখানে যে ডিজাইনগুলো হয়েছে এর ভিতরে, এখান থেকে যে ডিজাইনগুলো করা হয়েছে সেগুলো হচ্ছে যেগুলো হচ্ছে ডিজাইন। হোয়াট ইউ উইল গেট, কী পাবেন আপনি? ইউনিক ওয়ান অফ এ কাইন্ড ডিজাইন, তারপর হচ্ছে অপটিমাইজড ফর টি স্প্রিং, পিএনজি অ্যান্ড ইপিএস ফাইল, স্টাবলিশড পিএসডি, ফাস্ট টার্নার অন আনলিমিটেড রিভিশন। জাস্ট কত? $49। একটা ডিজাইন কত? $49।
তো আমরা এখানে এত বেশিতে এখন যাবো না, প্রথমে আগে আমরা ইনকাম করবো, পরে আমরা চাইলে ডিজাইন করতে পারি। তো অল্প খরচে আমরা কোনটা ইউজ করতে পারি, আমরা ফাইবার, একবার অল্প খরচে আপনি $5 মাত্র, ঠিক আছে, $5 আপনি সহজ সুন্দর একটা ডিজাইন আপনি এখান থেকে পেয়ে যাবেন। এভাবে করে আপওয়ার্ক আছে, এই যে আপওয়ার্কের বড় বড় ডিজাইনার এখানে আছে, এই মিস্টার মাহবুব নামে বাংলাদেশ, আর যেখানে বড় বড় ডিজাইনার আছে। আমরা প্রোফাইলটা দেখি, প্রোফাইল দেখে বুঝতে পারবেন কোন দেশে ছিল বা কোন দেশে আছে। ঢাকা বাংলাদেশ, তার আবার $18 করে কাজ করে, বুঝছেন, তো 2 ঘন্টায় $18 করে ইনকাম করে। এই মুহূর্তে ওনার 3টা কাজ রানিং আছে, একটাতে $100 রানিং করছে, পার আওয়ারে $12 করে কাজ করে, 8 ঘন্টা কাজ করছে, $100 হয়ে গেছে। এর বেস তারপরে হচ্ছে $15 আর্ন করছে, এটাতে হচ্ছে $108 করে, $170 আর্ন করছে, $20 কাজ করছে। এই আর কি, এখানে বিভিন্ন কিছু দেওয়া আছে। ওকে, এখান থেকে আপনি ডিজাইনগুলো পাবেন। ক্লিক হিয়ার ফর আওয়ার গাইড অন ইউজিং আপওয়ার্ক। এই আপনি এখানে ক্লিক দেন বলতেছে, যদি আপওয়ার্ক থেকে কীভাবে ডিজাইন করবেন সেটা যদি জানতে চান আপনি এখানে ক্লিক দেন, ওটা আপনাকে হেল্প করবে। বলতেছে আপওয়ার্ক থেকে ডিজাইনার পাইবেন বা কীভাবে আপওয়ার্ক থেকে ডিজাইনার পাবেন, হাউ টু হায়ার এ ফ্রিল্যান্সার অন আপওয়ার্ক, ফ্রিল্যান্সার থেকে কীভাবে আপনি একজন আপওয়ার্ক থেকে কীভাবে একজন ফ্রিল্যান্সার হায়ার করবেন আপনার ডিজাইনটা করার জন্য, সেটা চাইলে আপনি এখান থেকে টোটাল টিপস দেওয়া আছে কীভাবে করবেন। তো এগুলো করার দরকার নেই, এগুলো আমি করে দেখাবো আপনাদেরকে। এগুলো এখান থেকে এভাবে এখানে অনেক বিশাল হতো, এগুলো আমি প্র্যাকটিক্যালি করে দেখাবো আপনাদের। তারপর হচ্ছে হাউ মাচ ডাজ ইট কস্ট, কত টাকা লাগতে পারে আপনার ডিজাইনটা। ইউজুয়ালি ইউ ক্যান পে এ ডিজাইনার পার আওয়ার অর পার ডিজাইন। আপনি দুইভাবে একজন ডিজাইনারকে পেমেন্ট করতে পারেন, একটা হচ্ছে প্রতি ডিজাইনের জন্য, যে তুমি আমাকে ডিজাইন করে দেবে কন্ট্রাক্টে আসে, একটা ডিজাইনের জন্য কত দিব তোমাকে, সে বললো $20, $30, $40, $50। আবার বললো যে না আমি তোমাকে প্রতি ঘন্টায় পেমেন্ট করবো, যে তুমি আমার জন্য 1 ঘন্টা তুমি আমার জন্য একটা ডিজাইন করে দাও, প্রতি ঘন্টা ওয়াইজ আমি তোমাকে স্যালারি দেবো। 1 ঘন্টা কাজ করো আমি তোমাকে কী দিব, 1 ঘন্টা কাজ করো আমি তোমাকে প্রতি আওয়ারে $5 করে দেবো, 2 ঘন্টা কাজ করলে $10 দেবো। তোমার ডিজাইনটা করতে কত ঘন্টা লাগতে পারে, সে বলবে যে 2 ঘন্টা, তো আপনি বলবেন তো ঠিক আছে আমি তোমাকে 2 ঘন্টায় $10 দিব, এভাবে হইতে পারে। ওকে, এরপর হচ্ছে যেমন এখানে প্রাইস ক্যান রেঞ্জ গ্রেটলি ডিপেন্ডিং অন দ্য কোয়ালিটি অ্যান্ড এক্সপিরিয়েন্স ডিজাইন এবং কাজের কোয়ালিটির উপরে প্রাইসটা ডিপেন্ড করে দ্য ডিজাইনার। মেক শিওর টু চেক দেয়ার রেটস বিফোর হ্যান্ড সো দেয়ার আর নো সারপ্রাইজ হোয়েন ইট কামস টু পে বিল। কন্ট্রাক্টিং এ ডিজাইনার ক্যান বি এ লিটল অ্যাজ $5, $5 থেকে শুরু করে $50 পর্যন্ত হইতে পারে। কিপ ইন মাইন্ড মোর এক্সপিরিয়েন্স ডিজাইনার, যত বেশি এক্সপিরিয়েন্স ডিজাইনার, যত বেশি দক্ষ ডিজাইনার তত টাকা বেশি চাইবে স্পেশালি ডিজাইনার। আচ্ছা, দ্যাট বিং সেড ইফ ইউ আর জাস্ট স্টার্টিং আউট অ্যান্ড ডোন্ট হ্যাভ এ লার্জ ডিজাইন বাজেট to work with, the most important aspects of the design in the message. Many successful campaigns have been launched simply using the text editor and clip art tool in the Teespring designer. তো তোমার যদি ডিজাইনের জন্য আলাদা কোনো বাজেট যদি না থাকে, অথবা তোমার যদি ডিজাইনের জন্য টাকা খরচ করতে না চাও, তাহলে তুমি টিস্প্রিংকে ইউজ করো। টিস্প্রিংকে ইউজ করে তুমি নিচ থেকে ডিজাইন করে ফেলো, কারণ টিস্প্রিং ইউজ করে তুমি কোনো ডিজাইনার ছাড়াই কী করে ফেলতে পারো, ডিজাইন করে ফেলতে পারবে। পরে তুমি যখন ইনকাম করবে তখন তুমি সেখান থেকে কী করো, ডিজাইনারকে দিয়ে আরও ভালো ডিজাইন করা। বাট এই মুহূর্তে তুমি যদি টাকা খরচ করতে না চাও তাহলে তুমি এইভাবে করে ডিজাইন করে দাও, এই যে একটা ডিজাইন হয়ে গেছে, তাহলে চাইলে তুমি একটা ডিজাইন করতে পারো। ঠিক আছে, এই যে টিস্প্রিং আপনাকে সাজেস্ট করতেছি, যদি তোমার যদি ভালো বাজেট না থাকে ডিজাইনের জন্য বাট খরচ করতে না চাও তাহলে তুমি কী করো। তবে আমি মনে করি খরচ করে $5 খরচ করে ডিজাইন করাটা বেস্ট। কেন? কারণ এখান থেকে আউটপুটটা চলে আসে, একটা ভালো ডিজাইন হলে আউটপুটটা আসার কোনো ব্যাপার নেই। আপনার টি শার্টটা যদি $50 সেল হয় তাহলে আপনার এই ধরনের 100টা ডিজাইনের টাকা আপনার চলে আসছে, 1000টা ডিজাইনের টাকা আপনার চলে আসছে। তারপর হচ্ছে নেক্সট চ্যাপ্টারে যাই আমরা। কোনটা? হ্যাঁ, এখানে কিছু কিছু সুন্দর কোয়েশ্চন, এটা কিছু কিছু ছবি আছে যেগুলো কপিরাইট, আর কিছু কিছু ছবি আছে যেগুলো কপিরাইট করবে না। এখন আপনি বুঝবেন কেমনে কোন ছবিগুলো কপিরাইট, কোন ছবিগুলো কপিরাইট না। যেমন আমি এখান থেকে যাই, টুলসে যাই, টুলস থেকে ইউজেস রাইটস, লেভেল ফর রিইউজ, মানে যেই ছবিগুলোকে রিইউজ করা যাবে এই ছবিগুলো কিন্তু কপিরাইট না, বাট এই ছবিটা কপিরাইট ছবিটা আমরা এখন যেটা ইউজ করছিলাম। কীভাবে বুঝলেন?
এখানে ইউজ করার সাথে সাথে এটা চলে গেছে, আছে ছবিটা চলে গেছে, তার মানে এটা কপিরাইট করা ছিল। এই ধরনের কিছু প্রবলেম আছে কপিরাইট ছবি, কারণ কপিরাইট ছবি মানে কি, এটার মালিক অলরেডি একজন আছে, সেই ছবিটাকে অলরেডি আপনি আপনার তার অনুমতি ছাড়া আপনি ইউজ করতেছেন, দ্যাট মিনস আপনি এটা ইলিগাল করতেছেন, এটা এক ধরনের চুরি করছেন আপনি, সে আপনার স্প্রিং আপনাকে ব্যান করে দেবে, এটা একটা মারাত্মক প্রবলেম। যেমন এগুলো কপিরাইট ফ্রি ছবি, এই মানে এগুলো কপিরাইট ফ্রি ছবি, বাট এটার উপরে আবার কি একটা জানি দেখা যাচ্ছে, বুঝছেন? এই ধরনের এই টাইপের ছবিগুলো ইউজ করবেন, এটা সুন্দর আছে, লাতাগুলো, ঠিক আছে? এই গেল চট্টগ্রামে অনেকে লাতা বলে দেবে। আচ্ছা, হাউ টু ইউজ টি স্প্রিং ক্রিয়েটিভ। এবার বলতে টি স্প্রিং এর ক্রিয়েটিভ আপনি কিভাবে ইউজ করবেন, আসেন। প্রথমে হচ্ছে want to customize the way your campaign appears when shared on Facebook, Twitter, Pinterest. Try the new Teespring creative tool to generate awesome lifestyle images for your design. There are over 300 different images to choose from. Remember to select images featuring a product that is actually offered in campaign. For example, don't use an image of a person wearing a hoodie if you are not selling hoodie in your campaign. ধরুন আপনার ক্যাম্পেইনে আপনি কী সেল করবেন, একটা টি শার্ট সেল করবেন, এই ধরনের এই টাইপের একটা টি শার্ট সেল করবেন, তাহলে আপনি চাচ্ছেন এই টি শার্টটা ডিজাইন করার পর আপনি চাচ্ছেন সেটা কোনো একটা মানুষের গায়ে পরাই দিবেন, কোনো একটা মানুষের গায়ে পরাই দিবেন, কিন্তু এখন আপনি তো গ্রাফিক্স ডিজাইন জানেন না, ইলাস্ট্রেটর জানেন না, তো আপনি কীভাবে পরাবেন এই টি শার্টটা একজনের গায়ে? এই কারণে বলতেছে টিস্প্রিং বলতেছে তোমার তো কিছুই করা লাগবে না, আমি তোমার জন্য একটা টুলস বানাই রাখছি, তুমি সেটা ইউজ করে কী করতে পারো, এই টি শার্টটা তুমি যেমন আমি এটা করে ফেলি সেল দিস, কীভাবে ক্রিয়েটিভ টুলটা ইউজ করতে আমি সেটা একটু দেখাতে চাচ্ছিলাম। এখানে গেলাম, আমি এখান থেকে নেক্সটে দিলাম, আমি এখান থেকে love this design, love this design দিলাম, ক্যাটাগরি দিলাম যে কোনো একটা, এখানে লিখলাম this is my father t-shirt, I love my father, that's why I have. এগুলো কিভাবে লিখতে হয় অনেক নিয়ম আছে, আমি এমনি জাস্ট এখন শুধু ওইটা দেখানোর জন্য ক্রিয়েটিভটা, এগুলো পরে আমরা দেখবো কিভাবে লিখতে হবে, এগুলো লেখার কিছু নিয়ম আছে। My father, that's why I have designed a nice t-shirt for my father, looks like this man. ঠিক আছে, আমি এভাবে দিলাম। So I think this is the best father t-shirt. আমি একটু এখানে করে দিলাম, ক্যাটাগরি দিলাম ফ্যামিলি, ফ্যামিলি থেকে এখান থেকে দিলাম প্যারেন্টস বা সিবলিংস, রিলেশনশিপ প্যারেন্ট, তারপর হচ্ছে এটা কয়দিন, এগুলো নিয়ে পরে আলোচনা হবে, এগুলো আমি ইয়া করে দিচ্ছি। বেস্ট ফাদার টি শার্ট, ওকে, বেস্ট ফাদার টি শার্ট দিলাম। এরপর হচ্ছে আমরা এখান থেকে, এখানে অলরেডি আপনার একটা আছে মনে হয় না, অ্যাপেল ফুল টি শার্টস, আমি এখান থেকে লঞ্চ করলাম ডিজাইন, আমরা আপনার ডিজাইনটাকে লঞ্চ করলাম। তাহলে টিস্প্রিং বলতেছে তুমি যদি চাও এই ধরনের ক্রিয়েটিভ ইউজ করবে, এই ধরনের তোমার টি শার্টটা তুমি কারো গায়ে পরা বা কারো গায়ে পরাই যখন মার্কেটিং করবে সেটা মানুষের চোখে বেশি পড়বে। একটা টি শার্ট খালি দেওয়া আর মানুষের গায়ে পরাই দেওয়া, সেটা তখন মানুষের গ্যাস করতে পারে যে তাকে পরলে তার কেমন লাগবে। এই কারণে এই জিনিসটা তুমি যদি করতে চাও তুমি কী করো, তুমি এই টি শার্টটাকে প্রমোট এভাবে করে ক্রিয়েটিভ ডিজাইন অ্যাড করো।
এটি অ্যাড করতে হলে তোমাকে গ্রাফিক্স জানতে হবে অথবা নিজে না জানলে অন্য কাউকে দিয়ে করাইতে হবে। কিন্তু এখন টিস্প্রিং বলতেছে কিছুই করা লাগবে না, আমি তোমার জন্য অলরেডি বানিয়ে রাখছি, তুমি সেগুলো ইউজ করে কি করতে পারো, আর তোমার টি শার্টটা তুমি ডিজাইন করতে পারো, তোমার মার্কেটিংটা তোমার ক্রিয়েটিভটা তুমি বানাইতে পারো। ওকে, এটা হয়ে গেছে, টি শার্টটা ডিজাইন হয়ে গেছে, এই দেখেন টি শার্টটা চলে আসছে। এবার আমরা এখান থেকে এখানে গেলাম, প্রোডাক্টে গেলাম, এটা আমরা প্রোডাক্টে চলে আসছি। এবার এখান থেকে আমরা এই টি শার্টটা ধরেন আমি এখান থেকে সেটিংসে যাব, সেটিংসে গেলাম, এই সেটিংসে আসলাম। এবার আমি যাচ্ছি এটাকে ক্রিয়েটিভ ডিজাইনে অ্যাড করবো, তাহলে আমি নিচের দিকে যাই, নিচের দিকে যাই, আর নিচের দিকে যাই, এই যে এখানে নিচের দিকে আসলাম। এবার বলতেছে এখানে কার গায়ে পরাবা, কোনটা কোন ডিজাইনটা তোমার ভালো লাগে দেখো, জিজ্ঞাসা করতেছে। টিস্প্রিং বলতেছে কোনটা তোমার কাছে পছন্দ, এখান থেকে তোমার যেটা পছন্দ তুমি সেটা সিলেক্ট করো। তো এখান থেকে আমরা দেখি আমাদের কোনটা পছন্দ, আমরা যে কোনো আমাদের টি শার্টটা যে কোনো একজনের গায়ে পরাই দিব। এখানে এভাবে 300টার উপরে কি আছে, স্টাইল আছে, 300টার উপরে এইভাবে স্টাইল আছে এখানে, অর্থাৎ এভাবে পরা টি শার্ট পরা, যেটা পছন্দ ওইটাতে। তো আমি আর নিজে দিয়ে গেলাম না, আমি এখান থেকে যে কোনো একটা ডিজাইন নিই, যে কোনো একটা ডিজাইন আমি নিয়ে এখান থেকে দেখি, এখান থেকে এটাই নিলাম। তো অপেক্ষা করতে হবে। দেখেন আমাদের টি শার্টটা ওর গায়ে পরে দিয়েছে, ঠিক আছে, এই কষ্টটা আমাদের সেভ হয়ে গেছে, আমাদেরকে আর কষ্ট করতে হলো না। এরপরে আমরা নেক্সটে যাব। জেনারেটিং ফাইনাল ইমেজেস, এটার আবার চাইলে কালারও চেঞ্জ করতে পারতেন। ওকে, এখান থেকে ছবিটা জেনারেট হয়ে গেছে। এটাকে ডাউনলোড করবেন নাকি স্যাড এস সোশ্যাল ইমেজ, আমি এটাকে ডাউনলোড করে নেব, লিখ দিলাম, এটা ডাউনলোড হয়ে যাচ্ছে, ছবিটা ডাউনলোড হয়ে যাচ্ছে। এই হচ্ছে বিষয়, এটাকে চাইলে আমি আবার এখানে ইউজ করতে পারি, সেভিং, এটা আমার টিস্প্রিং, এই যে এখান থেকে এবার চাইলে আমি এটাকে সেভ করতে পারি। ইউজ সোশ্যাল ইমেজ ইজ স্যাড, চুজ এ নিউ সোশ্যাল ইমেজ, এটা আপনি পরবর্তীতে যে কোনো টাইম ইউজ করতে পারবেন, এটা আপনার কম্পিউটার সেভ হয়ে গেছে। এবার আমরা এটাতে যদি ক্লিক দিই এটা ওপেন হবে, এই যে দেখেন টি শার্টটা, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এর উপরে আপনি যে কারো গায়ে টি শার্টটা চাইলে পরে দিতে পারেন। এবার আপনি এই ছবিটা মার্কেটিং করলে আপনার অন্য, আপনি যদি শুধু টি শার্টটা দিতেন তাহলে ততটা ইফেক্টিভ হইত। তাহলে এই কাজগুলো দেখেন টিস্প্রিং আপনার জন্য করে রাখছে। তারপর হচ্ছে স্টেপ 1 এক্সেস, এই যে কীভাবে যাবেন আমি অলরেডি দেখাই ফেলছি। এখানে যাবেন, টি শার্টে যাবেন, সেটিংয়ে ক্লিক দেবেন, এখান থেকে চুজ করেন, এই যে এগুলো দেখাইছি না, এই হচ্ছে বিষয়। নেক্সট চ্যাপ্টার, তারপর হচ্ছে এখানে আছে এবার কেস স্টাডি, কন্ট্রোভার্সিয়াল ডিজাইন ইন গ্লোবাল মার্কেট, কন্ট্রোভার্সিয়াল ডিজাইন ইন গ্লোবাল মার্কেট, এগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে কথা বলবো। আজকে আপনারা শুধুমাত্র ডিজাইন করে এভাবে করে ক্রিয়েটিভগুলো করতে পারেন কিনা দেখবেন, ঠিক আছে, ওকে তাই।